সাবধান বাংলাদেশ। আপনি কি জানেন আপনার চারপাশের মানচিত্র বদলে দেওয়ার এক গোপন প্রস্তুতি চলছে? পর্দার আড়ালে লেখা হচ্ছে এমন এক রক্তক্ষয়ী চিত্রনাট্য যা জানলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এতদিন যাকে মনে করা হতো বাংলাদেশের অঘোষিত ঢাল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসন আজ টলমল। আর এই পতনের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ। মমতা হারলে কি সত্যিই বদলে যাবে বাংলাদেশের সীমানা? মোদী সরকার কি তবে তৈরি করছে অখণ্ড ভারত গড়ার সেই বিতর্কিত ছক? আজ আমরা উন্মোচন করব সেই সত্য যা শোনার সাহস হয়তো অনেকেরই নেই। মমতার পতন, ধসে পড়ছে বাংলাদেশের শেষ প্রাচীর। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আগ্নেয়গিরির মুখে। যদি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ে হেরে যান, তবে তা কেবল কলকাতার হার হবে না, বরং তা হবে ঢাকার জন্য এক মহা বিপদ সংকেত। মনে রাখবেন, দিল্লির একক আধিপত্যের সামনে মমতা ছিলেন এক বিশাল দেওয়াল। তিনি থাকা অবস্থায় দিল্লি চাইলেই বাংলাদেশের ওপর সব সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারত না। কিন্তু সেই দেওয়াল যদি একবার ভেঙে পড়ে, তবে দিল্লির উগ্রবাদী ঝোড়ো হাওয়া সরাসরি আঘাত করবে বাংলাদেশের বুকে। মোদির বাংলাদেশ দখল কি কেবলই গুজব? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে এখন একটাই আতঙ্ক, মোদি কি তবে বাংলাদেশ দখলের ছক কষছেন? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুগে দখল মানে কেবল ট্যাঙ্ক নিয়ে ঢুকে পড়া নয়। মমতা হারলে পশ্চিমবঙ্গ হবে বিজেপির সবচেয়ে বড় ঘাঁটি, আর তখন শুরু হবে পুশব্যাক রাজনীতি। এনআরসি আর সিএএ এর নামে লাখ লাখ মানুষকে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হবে। এক ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি ও স্থিতিশীলতা তছনছ করে দেওয়ার এই ছক কি তবে ফাঁস হয়ে যাচ্ছে? মানচিত্র বদলের ভয়ঙ্কর পরিণাম ভেবে দেখুন তো, যদি মমতা না থাকে, তবে তিস্তা নদীর পানি কি আর কোনোদিন আসবে? নাকি পানি আটকে দিয়ে বাংলাদেশকে এক বিশাল মরুভূমিতে পরিণত করার নীল নকশা বাস্তবায়ন করা হবে? মমতা হারলে সীমান্তের কাঁটাতার আরও সংকুচিত হয়ে আসবে। বিএসএফের ক্ষমতা বাড়ানো হবে বহুগুণ। বাংলার আকাশ বাতাস তখন কেঁপে উঠবে দিল্লির একনায়কতন্ত্রের হুঙ্কারে। মানুষের হৃৎপিণ্ড আজ কেঁপে উঠছে এই ভেবে, মমতা যদি না থাকে, তবে কে রুখবে সেই আগ্রাসন? উপসংহার: সময়ের এক ভয়াবহ আহ্বান। সময় খুব কম, দাবানল ছড়িয়ে পড়ছে চারদিকে। মমতা হারলে বাংলার মানচিত্রে যে রক্তক্ষরণ শুরু হবে, তা থামানোর সাধ্য কি আমাদের আছে? নাকি আমরা এক বিশাল ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছি? আজ সময় এসেছে জেগে ওঠার, কারণ এই ছক যদি সফল হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কোনোদিন ক্ষমা করবে না। আপনি কি প্রস্তুত এই আসন্ন প্রলয় মোকাবিলা করতে? নাকি আমরা সঁপে দিচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমিকে এক অদৃশ্য শৃঙ্খলে? কমেন্টে আপনার মতামত জানান।